নমস্কার সবাইকে। আমার নাম শুভদীপ। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কথা বলতে চাচ্ছি আমি যে আজকের দিনটাকে নিয়ে। আজকের দিনটা আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠ ছিল। তো সেইটার যা এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই বিষয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা শেষ অবধি দেখো। আমি এই ভিডিওটাতে প্রপার ডিটেলস বলার চেষ্টা করব। মানে আমি গেছি কোথায়, কীভাবে গেলাম, কীভাবে কী হলো, সেই সব যতটা যা আছে প্রত্যেকটা আমি মানে পাই টু পাই বলার চেষ্টা করব। অনেক কিছুর উচ্চারণ যদি ভুল হয়ে যায় যার জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই ভিডিওটা সবাই দেখে গেলে যাদের যাদের সেখানে পড়বে আমার জায়গায় তাদের তাদের কিছুটা হলেও হেল্প হতে পারে। আচ্ছা, তাহলে শুরু করি। তোমরা সবাই যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম দিয়েছিলে, যারা যারা কাটাবে ক্লিয়ার হয়ে গেছে, তাদের আশা করি এতদিনের মধ্যে অ্যাডমিটটা বের করে নিচ্ছ মাঠের জন্য। আর মাঠ শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে 15 তারিখ। আর আজকে আমার মাঠ ছিল। আমার শিফট ছিল সকাল 11টা। কোন মাঠ ছিল? মাঠ ছিল হচ্ছে ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে। বেশিরভাগের ওইখানে পড়তে পারে। আর এছাড়া বাদবাকি যাদের যেখানে পড়েছে সেইটা বিষয়ে আমি জানি না, আমি ওখানে যাইনি। কিন্তু আমার ব্যারাকপুরে ছিল। তো তোমাদের যাদের যাদের ব্যারাকপুরে আছে আমি সেই নিয়েই কথা বলছি। তো প্রথমে আমি বলে রাখি, এটা হচ্ছে আমার অ্যাডমিট, ঠিক আছে? আমি এসছি আজকে, তাই জন্যই জানি না কী সব ঢেকে দেখাতে হয়, ঠিক আছে? আমি এইটুকুন দেখা যায়, এই যে দুটো স্টিকার মারা দেখতে পাচ্ছ, মানে আমি একটু আগে এসছি, আমার 11টার থেকে ছিল। সরি, আমি একটু আগে বাড়ি ঢুকেছি। তো ব্যাপারটা হচ্ছে একদম প্রথম থেকে শুরু করি। তো প্রথমে তোমরা তোমাদের সেন্টারে একদম পুরোপুরি যে টাইম থাকবে সেই টাইমের মধ্যে সেন্টারে ওখানে চলে যাবে। এবার সেন্টারে গিয়ে হচ্ছে ফার্স্টে একটা গেট থাকবে, ঠিক আছে? সেন্টারের যে গেটটা, সেখানে প্রথমে তোমার অ্যাডমিট কার্ড আর আধার কার্ড দেখবে। অ্যাডমিট কার্ড আর আধার কার্ড এটা দেখে তোমাকে গেট থেকে এন্ট্রি করতে হবে। গেট থেকে এন্ট্রি করে তুমি ভিতরে তারপর অনেকটা হাঁটতে হবে, ঠিক আছে? অনেকটা তো মানে কিছুটা হাঁটতে হবে। এবার তোমার ব্যারাকপুরের গ্রাউন্ডে যেটা আমি বললাম সেখানে যদি পড়ে থাকে, তাহলে তুমি গেট থেকে ঢোকার পরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাবে, বাঁ হাতে একটা কাঁচা রাস্তা পড়বে, মানে তুমি যাবে পিচের রাস্তা দিয়ে, ঠিক আছে? আর ওখানে গেলে তুমি বুঝতে পারো, তোমাদের তো লোকজন থাকবে ওখানে, তোমাকে বলে দেবে কোথায় রান আছে। তো সেখানে গেলে গিয়ে তোমাদের 7টার শিফট হতে পারে, 9টার শিফট হতে পারে, 11টার শিফট হতে পারে। তা আমার ছিল 11টা, আমি সেই হিসেবে বুঝি। তারপরে গেলে আমি যখন 11টার সময় গেছিলাম তখন দেখলাম যে মানে অনেকে রান শুরু হয়ে গেছিলো, অনেকে রান করছিল। আমরা তখন বাইরে দাঁড়িয়েছিলাম, বাইরে লাইন দিতে হবে। তো একটা পাঁচিল, মানে পাঁচিল তো না, একটা লোহার তার দিয়ে পাঁচিল টাইপের ছিল, ওইখান থেকে তোমাকে ঢোকানো হবে। ঢোকানো হওয়ার পরে তোমরা গার্জেনরা ওটার বাইরে থাকবে, আর মানে যারা ক্যান্ডিডেট তারা ভিতরটায় ঢুকে যাবে। ঢুকে গিয়ে তোমরা তোমাদের মতো একদম যে জামা প্যান্ট পরে ধরবে সেটা মানে ফুল রেডি হয়ে গেলে ব্যাগগুলো ওখানে রেখে দিতে হবে, ফোন টোন যা আছে সব ওইখানে রেখে দিতে হবে। এবারে তোমরা খালি কি নিতে পারো, তোমাদের অ্যাডমিট কার্ড নিতে হবে, আধার কার্ড নিতে হবে। আর কারোর যদি, যেটা শুনছিলাম, যদি কোনো মানে হাইটের রিল্যাক্সেশন এরকম কিছু একটা থাকে, হাইটের নিয়ে কোনো সমস্যা, তাদের জন্য এসসি সার্টিফিকেট না এসটি কিছু একটা সার্টিফিকেট লাগছিল। তা আমার ওই ব্যাপারটা নেই, আমি অতটা পুরোপুরি জানি না, ঠিক আছে? যদি তোমাদের হাইটে কোনো কিছু সমস্যা থেকে থাকে তো সেটার জন্য আশা করি তোমাদের যে কাস্ট সার্টিফিকেট এরকম কিছু একটা মনে হয় লাগছে, তো সেটা একটু নিয়ে নিও। আর সেটা ওখানে গেলে তোমাকে বলে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু তোমার যা, আমি তোমাকে বলবো তোমার যা যা ডকুমেন্টস আছে তুমি পুরোটাকে ক্যারি করে নিয়ে যাও, ঠিক আছে? কারণ ওইখানে গিয়ে যেতে কোনো মানে ডকুমেন্টসের কমতি না পড়ে। নিয়ে যাও, যদি থাকে ওখানেই থাকবে, তুমি গিয়ে জাস্ট নিয়ে আসতে পারবে, সেটার কোনো অসুবিধা হচ্ছে না। তা ওইখানে তোমাকে ঢুকেই ব্যাগ ট্যাগ রাখলে পুরো রেডি হয়ে যাবে। জুতো টুতো যা রাখার রেখে দিলে, যে জুতো পরে তুললে সেটা হাতে নিয়ে নিলে। এবার ওখানে 3টে এরকম কাগজ টাঙানো দেবে, 3টে না সরি 4টে, যেখানে তোমার টেবিল নাম্বার লেখা থাকবে। তা তোমার এই ওপরটা এখানে অ্যাডমিট কার্ডে এখানে দেখবে পিএমটি পিইটি রোল নাম্বার লেখা আছে। ওই রোল নাম্বার অনুযায়ী ওই টেবিলের ওখানে থাকবে যে অমুক থেকে অমুক রোল নাম্বার, টেবিল 1, তারপর টেবিল 2, টেবিল 3, টেবিল 4। তা আমার যা ছিল আমার টেবিল 4-এ পড়েছিল। তো এটা দেখে নিলে, এটা দেখার কিছুক্ষণ পর সবাই যখন একদম পুরো মোটামুটি রেডি হয়ে গেছে, তখন তোমাদের কিছুটা ওইখানেই একটা তাঁবু টাইপের টাঙানো আছে, ওইখানে দু তিনজন স্যার বসে থাকবে। তো সেখানে কি তোমাদের টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4 এরকম করে 4টে লাইন হবে। তোমরা যে যার মতো করে বসে পড়বে লাইন বাই লাইনে। তারপরে 10জন করে সেখান থেকে বের করবে, বসে রইলে 10জন করে যাবে বিভিন্ন যখন যা ডকুমেন্টস আছে। এবার 10জন করে বের করবে, ঠিক আছে? বেশিও করতে পারে, আমাদের বেলা 10জন করেছিল। 10জন গেলাম, গিয়ে তারপর সেখান থেকে তোমার একটা জায়গায় যেতে হবে যেখানে আরও অনেকগুলো স্যার বসে থাকবে। সেখানে গিয়ে তোমার যে তোমার নাম আর তোমার ছবিটা অনেকগুলো পেজ থাকবে, সেখানে তোমাকে একটা সাইন করতে হবে। যে এই জায়গাটা একটা ছবি থাকবে, তোমার সাইন লেখা থাকবে, বাবার নাম তোমার চেক করা হবে। ও আর তোমরা যারা
নিয়ে আছো, অ্যাডমিট কার্ড তো নেবে, তার সাথে আধার কার্ডটা অবশ্যই নেবে। আর আধার কার্ডে তোমার বাবার নাম থাকা চাই, ঠিক আছে, বা বাবার নাম আছে এরকম কোনো একটা ডকুমেন্টস নিয়ে আসবে, এটা কিন্তু লাগছে মানে, ঠিক আছে। কারণ অনেকের আধার কার্ডে বাবার নাম নাও থাকতে পারে, তো সেই হিসেবে বলছি যে ডকুমেন্টস তোমার বাবার নাম আছে সেটা নিয়ে যাবে, ঠিক আছে। আধার কার্ডটা নিয়ে গেলেই হয়, বেশিরভাগ লোকের আধার কার্ডে বাবার নাম আছে। সেটা আমার একটা সমস্যা হয়ে গেছিলো, যেখানে আমি নিয়ে গেছিলাম, তো আমার বাবার নামের স্পেলিং একটু মিস্টেক আছে, তো আমার এখানের বাবার নামের একটা স্পেলিং আছে, আর আমার আধার কার্ডে একটু স্পেলিং মিস্টেক ছিল, ওটা ঠিক করতে হবে। তো ওটা সেখানে গিয়ে আমাকে বলা হয় স্পেলিংটা ঠিক করে নিতে এই চলাকালীন। তো এই সমস্যা পড়লে ঘাবড়ানোর কিচ্ছু নেই, তোমার কিচ্ছুতে কোনো কিচ্ছু হবে না, ওটা তোমাকে স্যার বলে দেবে, একটা সময় দেওয়া হবে। তো ভালো করে গেলে ওখানে গিয়ে এবার 3-4 জন স্যার বসে থাকবে, একটা জায়গায় তোমার ছবি দেখানো হবে তোমাকে অনেকগুলো পেজ থেকে, তোমার ছবি যে পেজে থাকবে সেই পেজটা তুমি স্যারকে বলবে, বলে তোমাকে সেখানে একটা সাইন করতে হবে। ওখান থেকে সাইন হয়ে গেলো, তার পাশের টেবিলেই তোমাকে যেতে হবে, পাশের টেবিলে আরেকটা স্যার বসে থাকবে, সেখান থেকে তোমাকে এরকম নিচে একটা সাইন করে দেবে স্যার, এরকম অ্যাডমিট কার্ডের নিচে। এবার এই সাইনটা হয়ে গেলে তুমি তার পাশে আরেক জায়গায় যাবে, তোমাকে বসানো হবে, ক্যামেরার দিকে তোমাকে তাকাতে বলবে, তাকাতে বলে বাবার নাম তোমার নাম জিজ্ঞেস করবে, ব্যাস ওখান থেকে আপাতত ওইটুকুনি ক্লিয়ার হয়ে গেল। তার পাশেই তোমার যে হাইট ওয়েট এগুলো সব মেজারমেন্টের ডিপার্টমেন্টটা থাকবে। মানে হয়ে গেলে তুমি হাইট চেষ্টা করে যাবে। হাইট আমার আমি মেপে টেপে কিছু জানি না, আমি জানতাম যে আমার হাইট মোটামুটি রয়েছে, তোমার হাইট এসছে 169.90, আর ওয়েট 77 কেজি। আমার লাস্ট টাইম যখন ভেবেছিলাম 75 ছিল, এখন 77 কেজি, মানে হেভি প্রচুর ওয়েট হয়ে গেছে। তো সেখানে 77 কেজি এসছে। আর নর্মাল আমার চেস্ট ছিল হচ্ছে 84, সেটাকে ফোলানোর পরে হয়েছে 89, মানে 5ই বেড়েছে। তো তোমরা যারা চেস্ট আছে নর্মাল, যারা এক্সারসাইজ করো, যারা প্র্যাকটিস করেছো, তারা একদম ভালো করে শ্বাস নিয়ে মুখটা ফোলানোর চেষ্টা করো, আমি যতটা পেরেছি করেছি, তাতে তোমার 5 হয়ে যাবে, ঠিক আছে। তোমার যদি নর্মাল প্র্যাকটিস করে দেখো, তোমার 5 আরামসে ফুলে যাবে। আর যদি নাও ফলে সেটা নিয়েও ঘাবড়ানো কোনো দরকার নেই, তুমি এখানে গিয়ে তুমি তোমার বেস্টটা দেবে। যখন হাইট মাপাবে একদম প্রপারভাবে দাঁড়াবে, বেশি কুজো টুজো হয়ে দাঁড়াবে না, তাহলে কিন্তু তোমার হাইটটা শর্ট হয়ে যাবে। তুমি একদম স্ট্রেটভাবে ভালো করে দাঁড়াবে। যখন তোমার চেস্ট মাপাবে নর্মাল একটা মাপে, তখন শরীরটা একটু মানে হালকা রাখবে, যেরকম তুমি নর্মাল থাকো। সেখানে মাপার পরে তারপর একদম শ্বাস নিয়ে ভালো করে একদম ফুলাবে, তারপর তোমার 5 সেন্টিমিটার এমনি ফুলে যাবে। ওয়েটের ব্যাপার নেই, ওয়েট একদম যেটা মানে দেওয়া আছে ওর থেকে কম হলে তো হবে না, কিন্তু তার যদি খুব বেশি হয় তাতে কোনো সমস্যা আশা করি হচ্ছে না। তো সেখানে গেল। আর যদি কোনো সময় হাইটের কোনো সমস্যা আসে, তখন স্যারকে রিকোয়েস্ট করবে যে যদি তোমার মনে হয় যে তোমার একটু নিচু হয়েছিল, নিয়ে নিচে, তখন স্যারকে বলে আরেকবার মাপতে। যদি তোমার মনে হয় যে তোমার থেকে বেশি কম চলে এসছে, তোমার যা হাইট তার থেকে যদি তো মনে হয় তোমার তার থেকে বেশি কম চলে এসছে, তাহলে তুমি হয়তো নর্মালি দাঁড়াও নি, ঠিক আছে, ভুলভালভাবে দাঁড়িয়েছো, তুমি তো আরেকবার বলতে পারো যে আরেকবার মেপে দেখুন। তারপরে যদি সেটা আসে তখন তার হবে না, কিন্তু যদি একটু বাড়ানো যায়, ঠিক আছে, তাহলে প্রপারভাবে দাঁড়ালে তুমি একটু বাড়বে। তুমি একটু কুজোয় দাঁড়িয়েছিলে তাই জন্য ভালো না, তো সেই দিকে একটু খেয়াল রাখবে, বেশি হালকায় নেবে না এই জিনিসটাকে, নাহলে এখানেই তুমি ফেল হয়ে যেতে পারো, আনফিট হতে পারো। আমি সেরকম দেখিনি কাউকে আনফিট হতে, কয়েকজনকে দেখেছিলাম যাদের হাইটে হচ্ছিল না, হাইট একটু কম ছিল। আচ্ছা, তারপরে এখানে হয়ে গেলে ওখান থেকে তোমাদের একটা লাইনে বসাবে। এবার তোমাদের যদি 7টা শিফট থাকে, 7টা শিফটের কথা বলতে পারি, হয়তো তোমরাই প্রথম হবে, কিন্তু আমরা যেহেতু 11টা শিফট ছিলাম, সেখানে 9টা শিফটে যারা ছিল তাদের একটু মানে শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, তো তারাও কয়েকটা দৌড় দেখেছি আমরা তাদের। তারপর সেখানে বসাতে হবে। এবার তোমরা তখন এবার জুতো যেটা নেবে, জুতো কিন্তু প্রথমে পরবে না, কারণ জুতো যদি কেউ ভুল করে প্রথমে বুটটা পরে নাও, তোমাদের কিন্তু পরে সেই জুতোটা খুলতে হবে। কারণ যখন তোমাদের হাইট মেজারমেন্ট করা হবে তখন কিন্তু তোমাদের খালি গায়ে থাকতে হবে আর খালি পায়ে থাকতে হবে, তাই জন্য আবার জুতো খুলতে হবে। তাই জন্য জুতোটা হাতে করে নিয়ে ঘুরবে, কোনো অসুবিধা নেই। যখন হাইট চেস্ট সব মাপা হয়ে যাবে, তারপরে তোমরা সেই জুতোটা পরতে পারো, ঠিক আছে। আর খাবারের জল যদি মনে নিয়ে যাবে, ওখানে জলের ব্যবস্থা আছে, তোমাকে বোতল ক্যারি করতে হবে না। যদি খাবার দাবার কিছু নিয়ে যাও, সেটা ওখানে একটা জায়গায় রেখে আসতে হবে, ঠিক আছে। এবার সেটা তোমাকে তোমার হিসেবে রাখতে হবে, ওখানে দেখার কেউ নেই। তো খাবার দাবার যা নিয়ে যাবে সেরকম রাখতে পারো, কলা ঠলা লেবু টেবু নিয়ে যাবে, কিন্তু কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না ওখানে, ঠিক আছে। এমনি ধরো একটা প্লাস্টিকের মধ্যে কলা নিয়ে গেলে, বা একটু আপেল নিয়ে গেলে, বা একটা ওআরএসের যে দেখেছি বোতল বা জলের বোতল, সেগুলো নিয়ে যেতে পারছো, কিন্তু একটা জায়গায় রেখে আসতে হবে, মানে যেখানে দৌড়াবে তুমি তার পাশে তুমি দেখতে পারবে। তো তারপরে সেখান থেকে দৌড় ওখানে বসালো, এবার বসিয়ে তোমাকে আরেকটু, তারপর সেখান থেকে উঠিয়ে আরেক জায়গায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানে তোমাকে দেওয়া হবে জার্সি। জার্সি মানে যে একটা জামা দেবে যেখানে তোমার চেস্ট নাম্বার লেখা থাকবে, আর ওটার ভিতরে হয়তো সেন্সার থাকে, কারণ মাথায় সেন্সার আগে পড়ে, এখন তো এগুলো মাথায় পড়েছেন, তার মানে ওই জামাটার ভিতরে সেন্সার রয়েছে। তা ওই একটা গেঞ্জি টাইপের দেবে, এরকম কালো রঙের হাতা কাটা হবে। তা তুমি যদি তোমার ভিতরে কোনো গেঞ্জি পরে দাও, তুমি সেটার উপর থেকেও পড়তে পারো, বা তুমি তোমার গেঞ্জিটা খুলে শুধু ওই গেঞ্জিটা পরতে পারো। আমি আমার গেঞ্জিটা খুলে আমি নর্মাল ওই গেঞ্জিটাই পরেছিলাম। তো আমার নাম্বার ছিল, সেটা বলছি না কত ছিল, জানি না কোনো রকম প্রবলেম হয় নাকি, কিন্তু বলছি না, তাও যে যার নাম্বার মতো পাবে।
তো সেই নাম্বার যে তোমাকে দিয়ে দেওয়া হবে তখন তোমাকে ওখানে দাঁড় করানো হবে, তখনও তোমার হাতে অ্যাডমিটটা থাকবে, তখনও তোমার কাছে তোমার অ্যাডমিটটা রয়েছে, হাতেই থাকবে। তারপর যে তুমি লাইনে দাঁড়াবে দৌড়ানোর জন্য, তখন কিন্তু তোমার একজন স্যার থাকবে যে অ্যাডমিটটা এরকম তোমাদের চেস্ট নাম্বার অনুযায়ী পরপর দাঁড় করাবে, দাঁড় করার পরে অ্যাডমিট কার্ড করে সে নিয়ে নেবে। তারপর তোমরা রেসের যে লাইন সেই লাইনে দাঁড়িয়ে পড়বে। এবার রেসের লাইনে দাঁড়ানোর পরে প্রথমে একজন তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে, সমস্ত রকম ব্যাপার বলে দেবে, ধাক্কাবাক্কি করা যাবে না, ঠিক আছে, মাঠের যে রেলিংটা রয়েছে তার ভিতরে তো ঢোকা যাবে না, তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর যদি কেউ লাস্ট পাক ধরনের এরকম রয়েছে, কেউ ভাবলো যে ভিতর থেকে মেরে দেবে, ঠিক আছে, কভার করে নেবে, তো তারটা তো ডিসকোয়ালিফাই হবেই, আর লিগাল অ্যাকশনও নেওয়া হবে, সেটা বলে দেবে কালকে ওখানে গেলে, যেদিনই তোমাদের থাকবে। তো এটা গেল। এবার তোমাদের একটা মানে বন্দুকের আওয়াজে রানটা শুরু হবে। এবার তোমাদের রান কমপ্লিট হলো, হয়ে লাস্ট একদম 6টা মানে 6:30 হলে তখন একটা সাইরেন বাজবে। ওই সাইরেনটা বাজার আগে তোমাকে 8 পাক কমপ্লিট করে দেবে। 200 মিটারের মাঠ, প্রচুর দারুণ মাঠ, সুন্দর মাঠ একদম। যারা প্র্যাকটিস করছো তাদের আরও হেভি ভাল লাগবে, খুব একদম নর্মাল যত টাইমে তোমার বাড়িতে মারছো তার থেকে কমে যাবে, সেটা আসছে আস্তে আস্তে। তো তার মধ্যে তোমাকে 8 পাক মারতে হবে, তোমার 8 পাক মারতে হবে, 8 পাক 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। এবার তোমরা আরও রকম ভিডিও দেখেছো কোনটা কোন পাকে মারতে হবে, ঠিক আছে, এত সেকেন্ডের মধ্যে মারতে হবে, প্রথম পাক 45 সেকেন্ডের মধ্যে, এগুলো দেখে যাওয়ার জন্য ঠিক আছে। যারা ডেইলি অনেক দিন ধরে প্র্যাকটিস করছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা নতুন বিগিনার তাদের জন্য বলছি যে প্রথমটা যদি তুমি 45 মারো, তুমি কিন্তু সেকেন্ডেরটা 45 মারতে পারবে না, তোমার একটু কষ্ট হবে, কারণ তোমরা মানে সেরকম প্র্যাকটিস নেই আমাদের, যেটা আমার বেলায় হয়েছিল। হ্যাঁ, এবার এটা হয়ে গেলে তোমাকে সেখান থেকে রান তোমার কমপ্লিট হয়ে গেল 6 মিনিট 30 সেকেন্ডে, হয়ে সারেন্ডার বেজে যাওয়ার পর কোনো কিছু অ্যাড করা হবে না, হয়ে তারপর তোমাদের ওখানে লাস্ট আরেকবার ভেরিফিকেশন হয়ে জার্সিটা খুলে রেখে দেওয়া হবে। তারপর তোমরা একটু ওখান থেকে পাঠিয়ে দেবে একটুখানি সামনের দিকে একটা জায়গায়, ওইখানে কিছুক্ষণ বসাবে, তারপর একজন স্যার আছে, সে তোমার নাম ডাকবে, তুমি তারপর সেখানে সই করতে হবে, তোমাকে সই করতে হবে। সই করার পরে সেখানে তুমি দেখে নিতে পারো তুমি ফিট নাকি আনফিট, তুমি কটা পাক মেরেছো, কত সময়ের মধ্যে মেরেছো, সব সেখানে দেখতে হবে। আর তারপরে আবার সেখান থেকে গিয়ে কিছুক্ষণ বসতে হবে, কিছুক্ষণ, সামান্য কিছুক্ষণ। তারপর আরেকজন স্যার আসবেন, তিনি এসে তোমার এই যে অ্যাডমিট কার্ডে এই লাস্ট যে পেপারটা আছে সেটা মারার পরে তোমাকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, তারপর তুমি সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারবে। এই হলো প্রপার জিনিস, এইভাবে আজকে আমার সাথে হয়েছে। এবার আসি আমার ব্যাপারে। আমি পিএমটিতে পাস হয়ে গেছি, আমি ফেল করে গেছি পিইটিতে। আমি 8 পাক কমপ্লিট করতে পারিনি, আমি 7 পাক কমপ্লিট করেছি, আর আমার সময় ছিল হচ্ছে 6:15 এরকম একটা, এটা 7 পাক। তারপর আমি 50 মিটার মতো দৌড়েছি, তারপর সাইরেন বেজে গেছে, আমি কমপ্লিট করতে পারিনি। এবার এই জিনিসটা, এই ভিডিওটা যেটা বানানো, এটা একটা ডিমোটিভেট করার জন্য না। দেখো, আমি সত্যি কথা বলতে এই পরীক্ষাটা নিয়ে সেরকম এক্সাইটমেন্ট ছিল না আমার। আমি পরীক্ষা দিতে গেছিলাম, যাওয়ার পরে আমার নাম্বারটা আমি তখনও অ্যাড করিনি, ইভেন কি আমি এখনও আমার নাম্বার যোগই করিনি, আমি কত পেয়েছি আমি হিসাবই করিনি। কারণ আমি বললাম যে পরীক্ষার যেটা হয়েছে, ম্যাথ সোজা ছিল, জিআই সোজা ছিল, জিকেটা আমি বলবো না কঠিন ছিল, কিন্তু আমি পড়িনি তাই আমি পারিনি জিকেটা। আমি কয়েকটা জিকে করেছি যেগুলো পারার মতো, কিন্তু বেশি মানে হেভি সহজ জিকে কিন্তু মাথায় আসার মতো না। আমি জিকেটা আগা করেই বলেছি আমি কমজোরি। আর ইংলিশও কয়েকটা করেছি। তো আমি নাম্বারটা দেখলে আমার মনে হয় আমি ডিমোটিভেট হয়ে যেতে পারি, সেই জন্য আমি নাম্বারটা বেশি দেখিনি। এবারে আমি প্র্যাকটিস শুরু করেছি, মাঠ আমার 15 তারিখ থেকে, আমি পাক্কা 7 দিন আগের থেকে প্র্যাকটিস শুরু করেছি। আমি মাত্র 1 সপ্তাহ প্র্যাকটিস করেছি। আমি যেদিন প্রথম প্র্যাকটিসে গেছিলাম, সেদিনকার প্র্যাকটিসে গিয়ে আমার মানে টাইম তো দূরের কথা, আমি একটু নয়েজ আছে স্যার, গাড়িটা চলে যায়। তো আমি প্রথম যেদিন প্র্যাকটিসে গেছিলাম, সেই দিন আমার গিয়ে মাঠে আমি 200-250 মিটার মধ্যে দৌড়েছি, তারপর আমি হাঁপিয়ে গেছিলাম, কারণ আমার অনেক দিন সেরকম প্র্যাকটিস নেই। তারপরের দিন যাই, এরকম করে ধীরে ধীরে আমি একদিন, সময় তো বাদ দিলাম, আমাকে তো প্রথমত 8 পাক কমপ্লিট করতে হবে 200 মিটারের মাঠে। তা একদিন আমি সেখানে গিয়ে 8 পাক কমপ্লিট করি, তখন আমার সময় লেগেছিল 8 মিনিট 6 সেকেন্ড, 8 পাক। তারপরে ধীরে ধীরে সেই 8 পাকটা আমার নেমে এসেছিল 6 মিনিট 50 সেকেন্ডে। 1 সপ্তাহের কথা বলছি, কিন্তু আমি মাত্র 1 সপ্তাহ প্র্যাকটিস করেছি, আর আমাকে প্র্যাকটিস করেছে আমার বন্ধু সম্রাট। তো আমি এটা বলবো যে সবার লাইফে একটা করে সম্রাট থাকা দরকার। আমি যদি আর কিছুদিন আগের থেকে করতাম, ওর সাথে দৌড়াতাম, তাহলে হয়তো আমার রানটা উঠে যেত।
ঠিক আছে। তো আমি সেই প্র্যাকটিস করে নেবে, সেই কারণ টারণ আলাদা আছে, সেই নিয়ে আমি যাচ্ছি না, ঠিক আছে। কিন্তু আমি 1 সপ্তাহ প্র্যাকটিস করেছি, আমার তখন শুরু করেছি, তখন আমি 6:50 করেছি। তো আজকেও যে টাইমিংটা আছে আমার ওই টাইমটাই রয়েছে, যে 6:15 আমার 7 পাক হয়েছে, আমি তারপর 50 মিনিট আর 150 মিটার মতো বাকি ছিল, 150 মিটার আমি 6:50 মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করতাম, মানে আমার ওই টাইমটাই থাকতো। আমি যদি আরেকটু বেশি প্র্যাকটিস করতাম তাহলে আমার হয়তো তার মধ্যে চলে আসতো। এবারে যারা যারা 1 মাস ধরে প্র্যাকটিস করছো, একটু ভারী আছো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা মাঠে যখন যাবে তোমরা অটোমেটিক বুঝতে পারবে, তোমরা আরামসে মেরে দেবে 6:30 মধ্যে, কোনো ব্যাপারই না। কারণ তোমরা 1 মাস ধরে প্র্যাকটিস করছো, তোমাদের সেই মানে পাওয়ারটা রয়েছে, তোমাদের সেটা হয়ে গেছে। তো সেই নিয়ে কোনো ঘাবড়াবে না, সবার মাঠ ক্লিয়ার হচ্ছে, ইজিলি ক্লিয়ার হচ্ছে। আমি জাস্ট 1 সপ্তাহ প্র্যাকটিস করেছি বলে আমার ক্লিয়ার হয়নি। আমি এখন ভাবছি যদি আমি 1 মাস ধরে করতাম আমারও হয়ে যেত। আমি চেষ্টা করবো পরের বছরতে, মানে পরের বারতে যখনই আমি থাকবে তখন প্র্যাকটিসটা ভালো করে করা। অনেক ছেলেপেলে আছে, অনেক, হয়তো অনেক ছেলেপেলে মোটা হবে, হ্যাঁ, যারা দৌড়ায় না, প্র্যাকটিস করেনি সেরকম সেরকম ইজিলি মেরে দিচ্ছে। আমি কমপ্লিট করতে পারিনি পুরো পাক্কা 150 মিটারের জন্য, আমি সেটা আফসোস তো রয়েছে। আর তার তো বড় কথা, আমার প্রচুর পরিমাণে কালকে সারাদিন আমার রেস্ট ছিল, তার আগের দিন আমি লাস্ট দৌড়েছি। তো আমার আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার কালকে তো চোখ টোক নাক টাক দিয়ে জল বেরাচ্ছিল। আজকে সকালবেলাটা বুঝতেই পারছো, জানি না, আমার নাকে নাকে একটু, নাক দিয়ে তো আমি শ্বাস নিতেই পারছি না। আমি যখন দৌড়াচ্ছিলাম তখন আমি পুরোপুরি মুখ দিয়ে শ্বাস নিয়েছি, পুরোপুরি মুখ দিয়ে নিয়েছি। তারপরেও গলা টলা পুরো শুকিয়ে গেছিল, আমার শ্বাস নিতেই পারছি না। তাও আমি ওই জোশে 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 এই 7 পাক মেরে দিয়েছি। কিন্তু তারপরেও হয়তো আমি জীবনটার একদম শেষ দিয়ে মারতাম, কিন্তু তার আগেই সেই জিনিসটা হয়ে গেছে। কারণ আমি 6 নম্বর আর 7 নম্বর পাকে গিয়ে আমি হেভি সোলো হয়ে গেছিলাম, আমার নাক টাক দিয়ে নিতে পারছিলাম, মাথা তো এমনি ভার রয়েছে, এখনও আছে, হ্যাঁ, তো কাশি আছে, বুকে কফ জমে আছে। তো সেই সব সমস্যা হচ্ছে। আর পায়খানা বাথরুম নিয়ে সমস্যা হয় না, ভিতরে সব কিছু রয়েছে, জলের খাবার ব্যবস্থা আছে, তোমার যদি পায়খানা বাথরুম চাপে সেইটার জন্য ব্যবস্থা রয়েছে, কোনো রকম সমস্যা নেই, কোনো রকম। তো সবার যার যার পরবর্তী দিনগুলোতে রয়েছে তারা ভালো করে যাও, একদম রিল্যাক্সে যাও, কোনো রকম চিন্তা করবে না, কোনো রকম ভাবনা চিন্তা করবে না, হয়ে যাবে। যারা যারা 1 মাস ধরে প্র্যাকটিস করছো আর যাদের সময় 1:30-এর মধ্যে আছে তাদের শিওর হয়ে যাবে, গ্যারেন্টি। আর যাদের তাদের থেকে একটু বেশি লাগছে, 6:35, 6:40 লাগছে, ঠিক আছে, 1 মাস ধরে প্র্যাকটিস করে তাদেরও হয়ে যাবে। আমি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করে 8 মিনিট থেকে, মাত্র 1 সপ্তাহে 8 মিনিট থেকে আমি 6:30 মানে 6:50 চলে আসতে পারি, তা তোমরাও পারবে। তোমরা তো 1 মাস ধরে করছো বা তারও আগের থেকে করছো, তাহলে তোমাদের গ্যারেন্টি হবে, এটা আমি কনফিডেন্স দিচ্ছি। একদম মন খারাপ করো না, যাদের যাদের মাঠ আছে বাড়িতে থেকো না, যাও মাঠে যাও। আমি আগে অনেকগুলো মাঠ আমি যাইনি, ঠিক আছে, আমি আজকে গেছি, আমার এখন বুঝতে পারছি যে মাঠে যাওয়া কতটা ইম্পর্টেন্ট। তুমি হাইট জানতে পারবে, তোমার ওয়েট ফোয়েট সব জানতে পারবে, তোমার ক্যাপাসিটি কতটা তুমি সব জানতে পারবে। তো যাদের যাদের আছে আমি তাদের রিকোয়েস্ট করছি তোমরা ভালো করে যাও, ভালো করে পরীক্ষা দাও, তোমাদের সবার জন্য আমি মন থেকে শুভকামনা রইল। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আমি এই ভিডিওটা বলে রাখলাম, জানি না কতজনের হেল্প হবে বা হবে না। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে কারোর সাথে শেয়ার করে দাও। এটা হচ্ছে আমি বারবার বললাম, মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর, ঠিক আছে, SSA BN প্যারেড গ্রাউন্ড। আমার সকাল 11টা শিফট ছিল, এটা কিন্তু ব্যারাকপুরের কথা বলছি, ব্যারাকপুরে যেখানে রানটা হচ্ছে। তো নমস্কার, এইটুকুনের জন্য থাক, বাই। নমস্কার কী বলছি আমি জানি না, আমি ঠিকঠাক এতক্ষণ আমি কথা বলতে পারি না, তো যতটা ইনফরমেশান দেবো আমি সেটাই দিলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগতে পারে। তো সেটা যদি লাগে তো অবশ্যই জানিও। তাহলে ভিডিওটা এখানে রাখছি, শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন বড় ভিডিওতে।